সবাই কথা না বলি। আমরা মাইকগুলো একটু নিজ দায়িত্বে মিউট করে রাখেন, হ্যাঁ। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, সবাই একটু খেয়াল করবেন স্ক্রিনটা ঠিক আছে কিনা। জি, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি স্যার। জি ওকে। স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাদের ক্লাস টপিক ছিল পেন টুল এবং কার্ভেসার টুল। আজকের ক্লাস মডিউল অনুযায়ী আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে পেন টুল আর হচ্ছে কার্ভেসার টুল। এই পেন টুল আর কার্ভেসার টুলের মধ্যে কি কি পাবো কি কি পাবো না সবকিছুই আছে এখানে। আহ, আমরা যদি দেখি পেন টুল কি, হ্যাঁ, পেন টুল দিয়ে কিভাবে কি কাজ করে, তারপরে যে অ্যাঙ্কর পয়েন্ট, আমি অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে কথা বলবো। তারপরে অ্যাঙ্কর পয়েন্ট কত ধরনের হয় সেটা আমরা অনেকে হয়তো জানি না। যারা ক্লাস করতেছি ম্যাক্সিমাম আমরা জানি না যে আসলে অ্যাঙ্কর পয়েন্টেরও আবার প্রকারভেদ থাকে। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি, অ্যাঙ্কর পয়েন্ট মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর আর একটা সফট অ্যাঙ্কর। হার্ড অ্যাঙ্কর, সফট অ্যাঙ্কর আমি এক্সাম্পল সহ আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। আপাতত মনে রাখেন অ্যাঙ্কর পয়েন্ট দুই প্রকার, একটা হার্ড অ্যাঙ্কর আর একটা সফট অ্যাঙ্কর। তার আগে বলে নেই আমরা পাথের মধ্যে অর্থাৎ স্টোক, যেহেতু আমরা ভেক্টর অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আছি, তো ভেক্টর শেপের মধ্যে বা ভেক্টর গ্রাফিক্সে গ্রাফিক্সটা মূলত তৈরি হয় হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট আর কি পাথ দিয়ে, তাই তো। এই অ্যাঙ্কর পয়েন্ট আর পাথ, এই অ্যাঙ্কর পয়েন্ট আর পাথের মধ্যে এই, অর্থাৎ এই যে অ্যাঙ্কর পয়েন্ট, সেই অ্যাঙ্কর পয়েন্টের প্রকারভেদ আছে দুইটা। একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর, একটা সফট অ্যাঙ্কর। আর এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা গতকালকে আলোচনা করছি। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছেই যে ডিরেক্ট সিলেকশন টুলটা কি করে আর সিলেকশন টুলটা আসলে কি করে। তারপর আমরা কিছু কাজ প্র্যাকটিস করব। প্র্যাকটিসের জন্য আমি আপনাদেরকে একটা কাজ দিয়ে দিব ক্লাস শেষে। আপনারা অবশ্যই পেন টুল প্র্যাকটিস করবেন। পেন টুল প্র্যাকটিস যদি না করেন আপনারা অনেক কাজ আহ, সুন্দরভাবে করতে পারবেন না। এই জন্য পেন টুলের যথেষ্ট প্র্যাকটিসের প্রয়োজন আছে। পেন টুল খুবই পাওয়ারফুল। গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনের কথাটা মাথায় আসলেই সবার আগে পেন টুলটাকে সবাই চিনে। সো পেন টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল, এবং এটাকে আমরা মাস্টার টুল বলতে পারি। এই পেন টুল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন টাইপের শেপ, বিভিন্ন ধরনের গ্রাফিক্স, বিভিন্ন ধরনের ভেক্টর আমরা আর্ট করতে পারি পেন টুলের মাধ্যমে। এবং শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টর তৈরি করার জন্য শুধু না, এই পেন টুলটা ইউজ করে আমরা অ্যাডোবি ফটোশপ অর্থাৎ রাস্টার গ্রাফিক্সেও আমরা কিন্তু এই পেন টুলটা ব্যবহার করে অনেক ধরনের কাজ করতে পারি। তো এই জন্য পেন টুলটা গ্রাফিক্স ডিজাইনে আসলে খুবই ইম্পর্টেন্ট একটা টুল। হ্যাঁ, সবাই মাইক্রোফোনগুলো অফ করে নেবেন যখন ক্লাসে জয়েন করবেন। আমি বারবার বলতেছি, যখন আপনারা ক্লাসে জয়েন করবেন মাইক্রোফোনটা সবসময় মিউট করে তারপরে ক্লাসে জয়েন করবেন। আর আমি একটু বলি সবাই একটু খেয়াল করবেন, হ্যাঁ। আকলিমা, মাইক্রোফোন মিউট করতে পারতেছি না আপনার আমি। আকলিমা সুলতানা, সুমাইয়া আক্তার, দুইজন মাইক্রোফোনগুলা মিউট করেন। সুমাইয়া আক্তার, মাইক্রোফোন মিউট করেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে কি এটার আবার কিবোর্ড শর্টকাট আছে অনেকগুলা। এই কিবোর্ড শর্টকাট একটু কিছু এখন মুখস্থ করতে যাই না, খুব বেশি ঝামেলা মনে হবে। এরপর কার্ভেসার টুল আছে। হ্যাঁ, কার্ভেসার টুল দিয়ে আমরা কি করতে পারি। মাইক্রোফোন গুলো অফ করেন প্লিজ। নুসরাত জাহান। আর আপনি সবার মাইক্রোফোন গুলো অফ করলে মনে হয় ভালো হবে। হ্যাঁ, আমি মাইক্রোফোন গুলা অফ করে দিচ্ছি। কারো কারোটা করতে পারতেছি না, যেমন সুমাইয়া আক্তার একটা মাইক্রোফোনটা আমি মিউট করতে পারতেছি না। হচ্ছে না আমার এখান থেকে কেন জানি। আচ্ছা, এই তো মোটামুটি সবাই মিউট হয়ে গেছেন। একটু সবাই সাইলেন্ট থাকবেন, হ্যাঁ। ওকে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ। আমরা স্লাইড থেকে সময় নষ্ট না করি, ফ্রি হ্যান্ড ড্রয়িং এগুলোতে আমরা যাবো। আমরা প্র্যাকটিস করলে আমরা আসলে এগুলো পারবো। ঠিক আছে।
আমরা দেখি। যেহেতু আমাদের আজকে ক্লাস টপিকটা হচ্ছে পেন টুল এবং কার্ভেসার টুল নিয়ে, আমরা গতকালকের ক্লাসে উপরের যে চারটা টুলস ছিল, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল আর হচ্ছে ল্যাসো টুল, আশা করি সবার স্পষ্ট মনে আছে যে আসলে এই চারটা টুল কিভাবে কাজ করে। কেউ একজন বলবেন, কালকে যে আমরা চারটা টুলস নিয়ে কথা বলছি, এই টুল চারটার কাজ মূলত কি, এক কথায় যদি বলি? সিলেকশন করা স্যার। গুড। জি স্যার, সিলেকশন সিলেকশন। তৈরি করা। উপরের চারটা টুলস সিলেকশন তৈরি করে। গুড, থ্যাংক ইউ। তাহলে কেউ একজন বলেন তো, ল্যাসো টুলটা কিভাবে কাজ করে, কিভাবে সিলেকশন তৈরি করে? স্যার একাধিক অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার ক্ষেত্রে লেসি টুলটা আমরা ইউজ করি। যে আপনি কে বলছেন? স্যার আমি শাহিন আক্তার রুমা, নোয়াখালী ব্রাঞ্চ থেকে, গ্রুপ সি থেকে বলতেছি। আচ্ছা, সবগুলো প্রশ্নের উত্তর শুধু আপনিই দিবেন এমনটা যেন না হয়, হ্যাঁ? জি স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ল্যাসো টুলটা কি কাজ করে, কিভাবে সিলেকশন তৈরি করে বললেন আরেকবার? স্যার, একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য। হুম হুম। স্যার, একাধিক অবজেক্ট সিলেক্ট করার জন্য একটা এরিয়ার যতগুলো অবজেক্ট আছে সবগুলো সিলেক্ট করতে পারি। আচ্ছা, সেটা কিভাবে? স্যার, ওখানে আর্টের মতো একটা আসবে, ওইটা দিয়ে গুড মানে গুড গুড। সিলেক্ট করতে হবে এটাকে ডায়াগ্রামের আমরা, মাধ্যমে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটাকে আমরা বলতে পারি ফ্রি হ্যান্ড সিলেকশন। অর্থাৎ আমরা ড্র করে এরিয়া সিলেকশন করে দিতে পারি, তাই তো? জি স্যার। ওকে। আর ম্যাজিক অন টুলটা কিভাবে কাজ করে, কেউ একজন বলেন তো? স্যার, এটা কালার কোডের মাধ্যমে এই সিলেক্ট কালার করে আছে স্যার, ওই কালারটা। আচ্ছা, সে হচ্ছে কালার ওয়াইজ সিলেকশন তৈরি করে, একই কালারের একাধিক অবজেক্ট সিলেক্ট করে। একই সিলেকশন তৈরি করতে পারে, তাই তো? গুড। জি স্যার। আচ্ছা, তাহলে এই সেটা ছিল মোটামুটি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের গতকালকের ক্লাস। তো আমরা দেখবো আজকে যে ডিরেক্ট সিলেকশন টুল, সিলেকশন টুল। আচ্ছা, এখানে আর একটা টুলস একটু না বললেই না, সেটা হচ্ছে শেপ টুল। আমরা এই, যদিও আমাদের আজকে ক্লাস টপিক হচ্ছে পেন টুল এবং কার্ভেসার টুল, আমরা শেপ টুলটা নিয়ে একটু ক্লিয়ার করে দিই আপনাদের, যেহেতু আমাদের শেপ ড্র করতে হচ্ছে মাঝে মধ্যেই, এই জন্য শেপ টুলটা একটু ক্লিয়ার করে দিই। আমরা সবাই মোটামুটি জানি, যেহেতু আমরা ক্লাস করছি ব্রাঞ্চে, সো আমরা অনেকেই জানি যে আসলে শেপ টুল দিয়ে কি করা হয়। এখানে শেপ টুলের আন্ডারে দেখেন কতগুলো শেপ আছে: রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, ফ্ল্যাট। টোটাল 6টা টুলস আছে। 6টার মধ্যে আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা ইউজ করি সেটা হচ্ছে রেক্টেঙ্গেল, ইলিপস, আর হচ্ছে স্টার টুল, পলিগন টুল। এই 3-4টা টুলস আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, তাই না? নয়েস আসতেছে আপনাদের ওখান থেকে, একটু সবাই মাইক্রোফোন গুলা মিউট করবেন, প্রয়োজন না হলে আনমিউট করবেন না। সবাই একটু খেয়াল করবেন এই জিনিসটা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে শেপ টুল, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, ফ্ল্যাট, আমি টুলগুলো চিনাই দিলাম। আপনারা যে কোনো একটা টুল সিলেকশন করে ড্র করলেই সেই টাইপের শেপ অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তাহলে তারপর আমি একটা একটা করে একটু ক্লিয়ার করে দিই। এই যে রেক্টেঙ্গেল টুল, এই যে রেক্টেঙ্গেল টুল যখন আপনি ক্রিয়েট করবেন, তার মানে কি, এটা হচ্ছে চতুর্ভুজ একটা শেপ তৈরি করবে, হ্যাঁ। চতুর্ভুজ একটা শেপ তৈরি করবে। এই যে শেপটা যখন আপনি তৈরি করতেছেন, এই শেপটা কিন্তু আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারি। ধরেন রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পরে আমি এইভাবে ড্র করলাম, কি হলো, একটা শেপ তৈরি হয়ে গেল। আবার আমি যদি সিঙ্গেল ক্লিক করি, দেন এইখানে একটা কি, এখানে একটা প্যানেল ওপেন হবে। আমরা যদি সিঙ্গেল ক্লিক করি, এই টুলটা সিলেক্ট করলাম, করার পরে সিঙ্গেল একটা ক্লিক করলাম, দেন এইখানে একটা প্যানেল ওপেন হলো। এইখানে দেখেন হাইট ও ওয়াইড, হ্যাঁ, এটা কতটুকু দেব, কতটুকু দিলে আমরা হচ্ছে ওই অনুযায়ী একটা শেপ তৈরি হবে। যদি আমি এখানে 2 ইঞ্চ দেই, আর এখানে যদি আমি 2 ইঞ্চি দেই, দিয়ে ওকে করি, দেন কি হলো, এটা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। তো এভাবেও কিন্তু আমরা চাইলে শেপ ক্রিয়েট করতে পারি। তার মানে কি, আমরা এভাবে ড্র করেও শেপ তৈরি করতে পারি, আবার সিঙ্গেল ক্লিক করে এখানে সাইজ লিখে দিয়ে দেন ওকে দিলে একটা শেপ ক্রিয়েট হবে, তাই না? দুইভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এখন
এইখানে আমরা যখন নর্মালি ড্র করব, এভাবে যখন ড্র করব, এখন এইখানে ড্র করতে গেলে স্কোয়ার, একেবারে স্কোয়ার একটা শেপ তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে? শিফট চাপতে হবে। আমি যখন শিফট চাপবো, শিফট চেপে যদি আমি ড্র করি, দেন কি হবে? যেই দিকে টানবো সেই দিকে আমার সমানভাবে চারদিকে সমান সাইজের একটা, সমান বাহুর একটা স্কোয়ার শেপ তৈরি হবে। ঠিক আছে, এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে শিফট অল্টা। শিফট অল্টা, এই দুইটা যদি আমি প্রেস করি, প্রেস করে যদি আমি ড্র করি, দেন কি হবে? মাঝখান থেকে সমানভাবে চারদিকে বড় হয়ে একটা শেপ ক্রিয়েট করবে। এই দুইভাবে আমরা শেপ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, আমরা যখন শেপ তৈরি করব, অবশ্যই অবশ্যই যখনই কোনো শেপ তৈরি করব, শুধুমাত্র শেপ তৈরি করা না, শেপ তৈরি করার সাথে সাথে কোনো একটা অবজেক্টকে আমরা যখন ছোট অথবা বড় করব, রিসাইজ করব, আমরা যখন সেটাকে নিজেদের মতো করে ছোট বড় করে নিব, রিস্কেল করব, তখন অবশ্যই সেটা শিফট চেপে দেন ছোট বড় করব। এটা আমি বারবার বলতেছি, আপনারা একটু ভালো করে এটা জিনিস খেয়াল করবেন এবং এই জিনিসটা মাথায় রাখবেন। যদি আমরা শিফট চেপে কোনো অবজেক্ট ছোট অথবা বড় না করি, দেন ওইটা রেশিওটা নষ্ট হয়ে যেতে পারে, ডিজাইনের ভারসাম্যটা নষ্ট হতে পারে, ডিজাইনের কোয়ালিটিটা নষ্ট হতে পারে। এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। শুধুমাত্র শেপ বা যে কোনো অবজেক্ট না, এটা দেখেন, আমি ধরেন এখানে একটা টেক্সট লিখলাম, ধরেন আমি এটা টেক্সট লিখলাম, এই টেক্সটটাকে যখন বড় করতেছি, এই টেক্সটটাকে আমি যদি এইভাবে বড় করি, দেখেন এটা চ্যাপ্টা হতে পারে, হ্যাঁ। আবার যখন বড় করতেছি এরকম হতে পারে, অনেকের এরকম হয়, হ্যাঁ। তো এই যে বিষয়টা, এই যে এইটার ভারসাম্যটা, ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে, এইটাকে সঠিক রাখার জন্য আমরা কি করব? আমরা অবশ্যই এটাকে যখন বড় করব, তখন শিফট চেপে দেন বড় করব। তাহলে কি হবে? এটা রেশিওটা নষ্ট হবে না, এটা সবকিছু বজায় থাকবে। ঠিক আছে, তাহলে শিফট অবশ্যই চাপতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইখানে এটা গেল রেক্টেঙ্গেল টুল। আমরা দুইভাবে আমরা রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করতে পারতেছি, সেই সাথে এখানে রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে। রাউন্ডেড রেক্টেঙ্গেলের কাজ কি? এটা হচ্ছে মাথাগুলা রাউন্ড করা। এখানে তফাৎ শুধু একটাই, মাথাগুলা রাউন্ড করা। বাট এই টুলটা ছাড়াও আমরা যদি এই রেক্টেঙ্গেল টুলটা যদি ক্রিয়েট করি, এখানে মাথাগুলা যেগুলো আছে এটাতে কিন্তু রাউন্ডেড করা নেই, বাট এইখানে দেখেন এই শেপটা ক্রিয়েট করার সাথে সাথে এই চারটা অ্যাঙ্কর পয়েন্টে চারটা ডট দেখা যাচ্ছে, তাই না? এই যে চারটা ডট দেখা যাচ্ছে, আমরা চাইলে যে কোনো একটা ডট ক্লিক করে ধরে এইভাবে যদি টান দেই, দেন সবগুলা কর্নার আমার কার্ভ হয়ে গেল, তাই না? রাউন্ডেড হয়ে গেল। তাহলে আমি যদি খুব সহজে এইটাকে ধরে যদি আমি রাউন্ডেড করতে পারি, দেন আমার মনে হয় না এই রাউন্ডেড রেক্টেঙ্গেলটা ব্যবহার করে আমার রেক্টেঙ্গেল তৈরি করার খুব একটা প্রয়োজন আছে। এটাকেও আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেলের রাউন্ডটা আমরা এভাবে আরো বড় করতে পারি। হুম, ঠিক আছে। তো এইভাবে আমরা কিন্তু একটা শেপ ক্রিয়েট করে সেটার কর্নার গুলা রাউন্ড করতে পারি। আবার একটা জিনিস দেখেন, এই যে দেখেন, তুলে দিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেলটা রেগুলার রেক্টেঙ্গেলের মতো হয়ে গেল, তাই না? হুম। তাহলে এখানে সবচেয়ে বেশি এই দুইটা রেক্টেঙ্গেলের মধ্যে একেবারে কোনো তফাৎ নাই, শুধু মাথাগুলো কার্ভ করা। এই কার্ভ করা মাথাটা আমরা বেসিক যে রেগুলার যে রেক্টেঙ্গেলটা আছে সেটা থেকে আমরা করতে পারতেছি। এটা আমরা করতে পারতেছি। তাহলে এই রেক্টেঙ্গেল আর রাউন্ডেড রেক্টেঙ্গেল দুটি একই জিনিস। আচ্ছা, এরপরে গেল ইলিপস টুল। আমি যদি ইলিপস টুলটা দেখি, এই ইলিপস টুলটা কিন্তু একইভাবে আমরা যদি শুধু শুধু ড্র করি, মানে কোনো কিছু প্রেস না করে যদি ড্র করি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন ড্র করতেছি একটা মাঝে মধ্যে এই যে দেখেন পিঙ্ক কালারের একটা গাইডলাইন আসছে না? খেয়াল করছেন? এই যে পিঙ্ক কালারের গাইডলাইন, এই পিঙ্ক কালারের গাইডলাইনটা যখন আসছে, তখন খেয়াল করেন আমার মাউস পয়েন্টের এখানে দেখেন সাদা একটা বক্সের মধ্যে এটার সাইজটা লেখা আছে, হাইট ওয়াইট WH। দেখেন দুই পাশেই সমান লেখা আছে 8.29। এই যে দেখেন 8.28, 8.28, তার মানে কি এটা এখন
স্কোয়ার আছে একেবারে সমান, চারদিকে সমানভাবে উম, সবকিছু আছে, তাই না? তাহলে এটা যখন সমান থাকতেছে তখন কিন্তু আমার এখানে নির্দেশ করতেছে একটা পিঙ্ক কালারের একটা গাইড আমাকে শো করতেছে। সে বলতেছে যে তুমি এখন যদি এটা এভাবে ড্র করো, এখানে ছেড়ে দাও, দেন তুমি একবারে সমান একটা ইলিপস পাবে। এই ছেড়ে দিলাম, একটা সমান ইলিপস পাবো আমি, ঠিক আছে? এখন এইটা, এই যে গাইডটা তৈরি হচ্ছে, এই যে এটা সমান হয়ে গেল। বাট এইটা আসলে সবাই সব সময় পারবে বিষয়টা এমন না। অনেকের এরকম চ্যাপ্টা হ্যাঁ, হতে পারে, লম্বা হতে পারে। মিটিং আছে বাবা। অবশ্যই যখন ইলিপস ড্র করব, যখনই কোনো শেপ ড্র করব, অবশ্যই শিপ চেপে ধরেই ড্র করব। শিপ চেপে ধরে ড্র করলে দেখেন আমার এই পিঙ্ক গাইডটা সব সময় থাকতেছে। তার মানে আমাকে শিপ চাপতে হবে। দেন আমার হাত যদি একটু কাঁপেও আমার কিন্তু শেপটা একবারে সুন্দরভাবে ড্র হবে। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। তাহলে এরপর দেখেন পলিগন টুল। পলিগন টুল কি? পলিগন টুল হচ্ছে এই যে দেখেন, এই যে পলিগন টুল আমরা যদি ড্র করি, এই শিপ চেপে ড্র করলাম, এইটাকে আবার আমরা এই যে দেখেন এখানে শিপ চেপে, আবার শিপ চেপে যদি এভাবে ঘুরাই, দেখেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরতেছে। এই যে দেখেন, এই যে, ঠিক আছে? শিপ চেপে আমি এটাকে যদি ঘুরাই, এই সুন্দর একটা শেপ তৈরি হয়। এটা 6 কর্নারের, 6 বাহুর একটা আহ, কি বলে, ষড়ভুজ, তাই না? এটা তৈরি হবে। তো এইটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আবার আমরা যদি আহ, এই পলিগন টুলটা যদি যখন আমরা ড্র করতেছি, একটা জিনিস খেয়াল করেন। আহ, ফারুক, দাগাদাগি করেন না। ফারুক হোসেন, ফারুক হোসেন, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তাহলে আহ, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পলিগন। এই যে স্যার পলিগন স্ক্রিন টুল, শেয়ার নাই। স্ক্রিন শেয়ার স্যার দিই নাই? দেখতে স্যার পাচ্ছেন? স্ক্রিনটা আসে নাই। আচ্ছা আচ্ছা, জি, এবার আসছে না? হ্যাঁ জি স্যার। স্যার জি আসছে। স্যার। ওকে ওকে। আচ্ছা, তাহলে এই যে পলিগন শেপ, আমি হচ্ছে পলিগন টুলটা নিছি, পলিগন টুলটা নিয়ে এই যে ড্র করতেছি, দেখেন পলিগন নিছি, বাট আমার এখানে পয়েন্ট কয়টা তৈরি হয়েছে? 3টা, তাই না? তার মানে কি আমার এখানে ত্রিভুজ তৈরি হলো। আমি কি ত্রিভুজ তৈরি করতে চেয়েছিলাম? না স্যার। আমি একটা পলিগন শেপ যেটাতে 6টা পয়েন্ট দেখাচ্ছিল, বাট এখানে 3টা। তার মানে কি আমি এটাকে পয়েন্টের সংখ্যা কিন্তু চাইলে কমাতে পারি, বাড়াতে পারি। হ্যাঁ, এই পয়েন্টের সংখ্যাটা কমবে বাড়বে কি দিয়ে? আমি যখন ড্র করতেছি আমি কিন্তু ছেড়ে দিইনি এখনো মাউস পয়েন্ট। আমি এখনো পর্যন্ত মাউসটা ছাড়ি নাই, মাউসটা এখনো ড্র্যাগ করে ধরে আছি। মামুন, ড্র্যাগ করে ধরে স্যার আছি, ওরা মেবি ইচ্ছা করে করতেছে। ড্র্যাগ করে ধরে আছি আমি কিন্তু। ওই যে আমার হচ্ছে কিবোর্ড থেকে ডাউন অ্যারো এবং আপ অ্যারো, আপ অ্যারো দিলে পয়েন্ট সংখ্যা বাড়বে, ডাউন অ্যারো দিলে পয়েন্ট সংখ্যা কমবে, এবং লাস্ট 3টা পয়েন্ট আসবে, 3টা পয়েন্ট নিচে আর নামবে না। ঠিক আছে? উপরে অনেকগুলা পয়েন্ট তৈরি হবে। স্যার শর্টকাটটা একটু বললে ভালো হতো আবার। কি ব্যাপার, আপনারা ড্র করতেছেন কেন এমন? মামুন, আপনারা কি ইচ্ছা করে করতেছেন এগুলা? স্যার হয়তো বা বুঝতে পারতেছে না জি এই স্যার, কারণে। ইচ্ছা করে করতেছেন ওরা। না, স্যার যারা ড্র আপনারা করতেছে আর স্যার তাদেরকে আউটপুটটা ডিসেবল করে দেন স্যার। স্যার যারা ড্র করতেছে তাদেরকে বের করে দেন ক্লাস থেকে। আপনারা একটু একটু এক কেয়ারফুল হন, মিনিট আপনারা ধরে একটু সবার ক্লাস নষ্ট হয়ে যাচ্ছে স্যার। দেখেন এখানে আচ্ছা, আমরা এখানে সবাই ম্যাচিওর, তাহলে এরকম কেন করেন আপনারা? আমরা এখানে 200 জনের উপরে ক্লাসে আছি। সবাই একটু একটু, আপনারা তো সবাই ম্যাথিউ, এগুলো যদি আমরা না বুঝি। আচ্ছা, মামুন, আচ্ছা নামটা একটু মনে রেখেন তো, মামুন। ড্রয়ের অপশনটা অফ করে দেওয়া যায় না? আচ্ছা,
তাহলে আমরা পলিগন থেকে, হ্যাঁ কিবোর্ড শর্টকাট, আচ্ছা কিবোর্ড শর্টকাট তো বললাম আমরা যখন, স্যার ভুল করে চাপ করে চলে গেছে এখানে। আমি আচ্ছা আচ্ছা মিটিং এ অ্যাড হইলাম এই মাত্র। আচ্ছা 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 আপনি ওটাকে ই করেন, ওই দেখেন পারবেন, চেষ্টা করেন। আহ করিমা খানম দৃষ্টি, আপনাকে রেকর্ড করতে হবে না। করিমা খানম দৃষ্টি, রেকর্ড আমি করতেছি, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারিনি, সরি স্যার। ওকে ওকে ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে পলিগন দিয়ে যেটা বললাম কিবোর্ড শর্টকাট হচ্ছে, কিবোর্ড শর্টকাট না, এটা জাস্ট কিবোর্ড থেকে ডাউন অ্যারো এবং আপ অ্যারো, ওই যে অ্যারো আছে না, লেফট রাইট আপ ডাউন, এই আপ অ্যারো আর হচ্ছে ডাউন অ্যারো, এটা ক্লিক করলেই আমি কিন্তু মাউস পয়েন্ট এখনো ছেড়ে দিই না, মাউস ধরে আছি, দেন এটাকে আমি এই যে আপ ডাউন করলে এখানে পয়েন্ট সংখ্যা কমতেছে বাড়তেছে। ঠিক একইভাবে স্টার টুলেও এই কাজটা করবে। আমি যদি স্টার ড্র করি এখানেও ওই একই কাজ করবে, দেখছেন, একইভাবে। এই যে, তাহলে এইখানে শুধু এই দুইটাতে একটু ব্যতিক্রম, তাছাড়া বাকিগুলা একেবারে নর্মালি ইজি, হ্যাঁ। আর এইখানে এর সাথে আরেকটা টুল আছে, ফ্ল্যাট টুল, এটাতে ওই যে লাইটের মতো একটা ইফেক্ট আর কি, খুব একটা প্রয়োজন পড়ে না কাজের ক্ষেত্রে, যেহেতু এটা ডিফল্ট, খুব একটা কাজের প্রয়োজন পড়ে না, যদি প্রয়োজন পড়ে দেন ব্যবহার করেন, না হলে আর ব্যবহার করার প্রয়োজন নেই। এটাকে আবার আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজও করতে পারি। এটাকে যদি আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে দিই, দিয়ে এটাকে আনগ্রুপ করি, এটাকে আবার ভেঙে ফেলা যায়। হুম, এরকম খুব একটা প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে শেপ টুলের ব্যাপার স্যাপার, হ্যাঁ। এখানে এই কয়েকটা শেপ টুলই আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, এখানে আমরা শেপ পাইলাম হচ্ছে একটা রেক্টেঙ্গেল, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, একটা এলিপস, একটা পলিগন, একটা স্টার, আর ফ্ল্যাট টুলটার কথা বাদই দিলাম। এই পাঁচটা শেপ পাইলাম। এখন কথা হচ্ছে দুনিয়াতে কি পাঁচটাই শেপ আছে? পাঁচটা আইটেমেরই শেপ আছে? আমরা কাজ করতে গেলে, গ্রাফিক্স ডিজাইন করতে গেলে আমরা কি পাঁচটা শেপই ব্যবহার করব, এর বাইরে আর কিছু নাই? স্যার একটা আচ্ছা কথা স্যার, বলতে চাচ্ছিলাম। আমার কথা বোঝা যায় না? হ্যালো। বোঝা যাচ্ছে হ্যালো। আপনার মনে হয় নেট সমস্যা। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। স্যার আমি বলতে চাচ্ছিলাম, ওই যে স্টার টুল দিয়ে যে আপনি একটা ফুলের মতো করলেন না, ওইটা একটু যদি আবার বলতেন। আচ্ছা, এইটা হচ্ছে, আমি এটা বলতেছিলাম, একটু ভালো করে খেয়াল করবেন। আমি এটা কিবোর্ড থেকে ডাউন অ্যারো আপ অ্যারো, আপ অ্যারো ক্লিক করলে এখানে পয়েন্টের সংখ্যা বাড়তেছে, ডাউন অ্যারো ক্লিক করলে পয়েন্ট সংখ্যা কমতেছে, এভাবেই তৈরি করা যায়। ধন্যবাদ স্যার। বুঝছেন? আচ্ছা, জি স্যার। ওকে জি স্যার, করতে পারছি স্যার। ওকে ওকে, হ্যাঁ প্র্যাকটিস করলেই পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আমি দেখাই দিচ্ছি, আপনারা অবশ্যই বলটা প্র্যাকটিস একটু করবেন। এখন প্র্যাকটিস করবেন না কিন্তু, এখন তা প্র্যাকটিস করবেন না। ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হ্যাঁ হবে? ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ, ক্লাস শেষে আপনারা আবার প্র্যাকটিসে বসবেন, আমি যা যা করলাম আপনারা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন হচ্ছে কিনা। যদি না হয় সেটা নোট করে রাখবেন, পরের দিন ক্লাসে জয়েন করার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আবার দেখাই দিব। ক্লিয়ার? স্যার ওই কালার বলটা একটু দেখাবেন। কালার? এই যে স্যার একটু আগে যে করা হয়েছিল স্যার, কোনটা? ওই যে গ্রেডিয়েন্টের মতোটা যে, হ্যাঁ স্যার এটা এটা। এটা এটা ফ্ল্যাট টুল। হ্যাঁ স্যার এটা। হ্যাঁ, এটা দিয়ে কি করবেন, এটা জাস্ট লাইটিং এর মতো একটা ব্যাপার স্যাপার। হুম। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে টুলটা দেখাচ্ছেন এটা তো আমার এখানে নাই। আচ্ছা, সেটা কোনটা, এই ফ্ল্যাট টুলটা? জি স্যার। আচ্ছা, এটা ভার্সন ভেদে থাকতে পারে বা নাও থাকতে পারে, এটা নিয়ে একেবারে টেনশন করার কোনো দরকার নাই। আর এটা খুব একটা কাজেও লাগে না, খুব আচ্ছা একটা স্যার। কাজেও লাগে না। আমি এখনো পর্যন্ত আহ যতদিন স্যার যাবত আপনারটা কোন ভাষার? ডিজাইন করতেছি কোনোদিন খুব একটা প্রয়োজন পড়েনি আমার, ব্যবহার করিনি। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই, হ্যাঁ। জি স্যার। ওকে।
আচ্ছা, তাহলে এইখানে আমরা পাইলাম, এখন এখন আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে আমরা 5টা বা 6টা আইটেমের শেপ পাচ্ছি। এখন দুনিয়ায় তো আরো অনেক টাইপের শেপ আছে, তাই না? এখন এতগুলো শেপ, এই বাকি শেপগুলো আমরা কিভাবে আসলে তৈরি করব? আমাকে কেউ কিছু বলতেছেন? অফিসের মিটিং বাকিগুলো আমরা করতে পেন টুলে চলে করবো এসেছি। স্যার। গুড। আচ্ছা, পেন টুলে করব। আমরা যদি এই 6টা শেপের বাইরে যদি কোনো শেপ প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা পেন টুল ব্যবহার করতে পারি, তাই তো? স্যার আমরা জি পেন্সিল স্যার। টুলও ব্যবহার করতে পারি। পেন্সিল টুল। এরপর পেন্সিল টুল দিয়ে এভাবে ড্র করতে পারি, তাই তো? গুড। তার মানে কি যে আমরা কোনো দুইটা পেন্সিল শেপ টুল। শেপ মিক্স করে নতুন কোনো শেপ নেওয়া যাইতে পারে। গুড। এই তো অনেক অনেকগুলো ওয়ে জানি আমরা, তাই না? একটা শেপ ঠিক বিভিন্ন শেপও তো তৈরি করা যায়, মানে গুড। পাথফাইন্ডার দিয়ে কাটে, গুড। তারপরে শেপ গুড। বিল্ডার দিয়ে কেটে। গুড, আমি এগুলোই শুনতে চাচ্ছিলাম। গুড। তার মানে এইখানে ডিফল্ট কয়েকটা শেপ দেওয়া আছে, যে শেপগুলো সচরাচর ব্যবহার করি আমরা, সেই শেপগুলো এখানে, অর্থাৎ সবচেয়ে বেশি ব্যবহার হয় এই টাইপের শেপগুলো এখানে আমি ডিফল্টভাবে এখানে দেওয়া আছে। সেট করে দিই তোমার জুমে বাকি পাসওয়ার্ড। টাইপের তুমি যদি পড়বে একটা সময়। কথা বলতেছেন, আমার কিন্তু সমস্যা হচ্ছে। বাকি শেপগুলো আমরা হচ্ছে বিভিন্নভাবে ড্র করতে পারি, একটা পেন্সিল টুল দিয়ে করতে পারি, এটা পেন টুল দিয়ে শেপ তৈরি করতে পারি। তারপরে হচ্ছে আমরা ওই শেপগুলা যেখানে এখানে যে শেপগুলো আছে সেই শেপগুলাকে ইউজ করে আমরা হচ্ছে এইগুলা দিয়েই আবার অন্য শেপ তৈরি করতে পারি। হুম। শেপ বিল্ডার, সেটা হচ্ছে শেপ বিল্ডারের মাধ্যমে, এই যে এরকম এরকম। বা আমরা হচ্ছে ধরেন এই যে এরকম, তাই না? বিভিন্ন টাইপের শেপ আমরা কিন্তু তৈরি করতে পারি, সেটা ওই শেপ গুলাকে ব্যবহার করে। এইটা করার জন্য কি করতে হবে? এইটা করতে গেলে আমার কিন্তু এই শেপ দিয়ে শেপ তৈরি করতে গেলে আমাকে অবশ্যই শেপ বিল্ডার টুল ব্যবহার করতে হবে। কথা হচ্ছে, আপনারা একটু সাইলেন্ট থাকবেন। আচ্ছা, তাহলে এই শেপগুলা ব্যবহার করে আমরা অন্য টাইপের শেপ তৈরি করতে পারি, সেটা এখন শেপ দিয়ে শেপ তৈরি করতে গেলে আমাকে অবশ্যই কি পারতে হবে? শেপ বিল্ডার টুলটা ব্যবহার জানতে হবে। শেপ বিল্ডার টুল, এই টুলটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুল দিয়ে মূলত শেপ বিল্ডিং করা হয়। এটা আমরা যখন আরো কাজ করব তখন আরো ভালো বুঝবো, আপাতত এই আলোচনায় না যাই। এইখানে আমাদের আজকের আলোচনার মেইন টপিকটা ছিল পেন টুল এবং কার্ভেসার টুল। পেন টুল এবং কার্ভেসার টুল। আচ্ছা, কার্ভেসার টুলটা কিভাবে কাজ করে আসলে? দেখেন একটা জিনিস, ধরেন এটাই দিলাম, কার্ভেসার টুলটা নিলাম, এই দেখেন কার্ভেসার টুল নিয়ে ডাবল ক্লিক করতেছি, কি হচ্ছে বলেন তো? তোর কার্ভ সুষম কার্ভ তৈরি হচ্ছে, সুষম। স্মুথ হচ্ছে স্যার স্মুথ হচ্ছে, তাই না? আচ্ছা, কর্নার গুলো। ওই যে আমি প্রথমের দিকে বললাম, স্লাইডে বলতেছিলাম যে অ্যাঙ্কর পয়েন্ট দুই প্রকার। অ্যাঙ্কর পয়েন্ট দুই প্রকার, কি কি? একটা হচ্ছে হার্ড অ্যাঙ্কর আর একটা সফট অ্যাঙ্কর। এখন এই যে কার্ভেসার টুলটা, দেখেন আমি যখন এইটা ড্র করলাম তখন কিন্তু এরকম ছিল। আমার এই শেপের মধ্যে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট গুলো শো করতেছে। কয়টা অ্যাঙ্কর পয়েন্ট আছে দেখছেন? 1 2 3 4 5 6 7, টোটাল 7টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। 7টা।
জি, টোটাল 7টা অ্যাঙ্কর পয়েন্ট আছে। এই যে 7টা অ্যাঙ্কর পয়েন্ট, আমি একটু স্টোভটা বাড়াই দিই। আচ্ছা, 7টা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এই 7টা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু হার্ড অ্যাঙ্কর। এই 7টা অ্যাঙ্কর পয়েন্ট হার্ড অ্যাঙ্কর। আমি যদি এটাকে সফট করতে যাই, সেক্ষেত্রে আমার এই কার্ভেচার টুলটার প্রয়োজন পড়বে। আমি কার্ভেচার টুলটা নিলাম, ডাবল ক্লিক করলাম, এটা কি হলো? এটা স্মুথ হয়ে গেল না? ডাবল ক্লিক করলাম, এই জায়গাটা স্মুথ হয়ে গেল। ডাবল ক্লিক করলাম, স্মুথ হয়ে গেল। এই যে স্মুথ হচ্ছে, স্মুথের মাধ্যমে আমার এই হার্ড অ্যাঙ্কর গুলা কি হলো? সফট অ্যাঙ্করে কনভার্ট হয়ে গেল। এখন এখন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে সেগুলা সফট অ্যাঙ্কর। তাহলে হার্ড অ্যাঙ্কর আর সফট অ্যাঙ্কর বিষয়টা ক্লিয়ার আমি বুঝছি। জি স্যার। ওকে। এছাড়াও আরো কাজ আছে, আমি এক্সাম্পল হিসেবে যদি দেখি, ধরেন স্যার কথা আসছে না। না, আমি কথা বলতেছি না। স্যার হ্যালো, হ্যালো। যে আমি কথা বলতেছি না। জি, এখন শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে। জি, আমি এতক্ষণ কথা বলিনি। আমি ওই যে কনভেসার টুলটা আমরা কিভাবে ব্যবহার করবো আমি একটু দেখাই। ধরেন এইখানে একটা বাঁকানো শেপ আছে, তাই না? এই শেপটা তৈরি করতে গেলে আমার কিন্তু কার্ভেসার টুলটার প্রয়োজন পড়বে। এখন ধরেন আমি কার্ভেসার টুলটা সিলেকশন করলাম, এই ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম, ক্লিক করলাম। এটা আমি কেটে দিলাম এখানে, মানে এটা হচ্ছে। এবার দেখেন একটা জিনিস খেয়াল করেন, পয়েন্টটা কাটতে একটু ডিস্টার্ব হয়, এটা কিভাবে ওইখানে স্টপ করব? কোনটা? এই যে এখন যে কার্ভেচার টুল দিয়ে কাজ করছেন, ওই লাস্ট যে হ্যালো, আমাদের ওই আচ্ছা, এটা পয়েন্টটা অলটা, থাকে। এটা অলটা ধরে কেটে দিবেন, হ্যালো, অলটা ধরবেন, অলটা প্রেস করে এটাতে জি স্যার। ক্লিক করবেন, দেন এটা হ্যালো, এই অলটা ধরে ক্লিক করবেন। আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো। আপনার মাইক্রোফোনটা একটু অন অফ করেন। আপনাদের এতবার বলতে হয় কেন? একটু অফ করবেন মাইক্রোফোন গুলা, এটা একটু নিজ দেখতে করবেন। আমি করতে গেলে তো আমার অনেক সময় লাগে। স্যার একটা কথা বলবো? জি, বলেন। সাইফুল, বলেন বলেন। সাইফুলের কথা আসতেছে না, মাইক্রোফোন অন করেন। স্যার আপনি যে ক্লাসটা করছেন স্যার, এটা কি ভিডিও করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার পরে এই রেকর্ডটা পাবো কোথায় স্যার? আপনি কি আজকেই প্রথম ক্লাসে আসছেন? স্যার আমাদেরকে আজকে তো দেওয়া হয়েছে স্যার, সেক্ষেত্রে তো আজকেই স্যার। না, এখন প্রত্যেক দিন যদি নতুন নতুন কেউ আসে ক্লাসে, আমি রিপিট করতে করতে প্রায় ক্লান্ত। সরি স্যার, তারপরেও স্যার জানি না বিধায় প্রশ্নটা করছি স্যার। কেউ একজন বলে দেন তো। ভাইয়া ইউটিউব এটা হলো চ্যানেলের লিংক দেওয়া আছে চ্যাট বক্সে, ওখান থেকে পাবেন। কোথায় ভাই দেওয়া আছে? আজকে ক্লাসের রেকর্ডটা আপনি আগামীকাল পাবেন।
একটু ইউটিউবে ছাড়া হবে নাকি, তাই তো? হ্যাঁ, চ্যাট ইউটিউবে বক্সে স্যার ছাড়লে একটা লিংক দিয়ে রাখছে, এই লিংকে ক্লিক করলে আপনাকে এইসব লিস্টে নিয়ে যাবে, ও স্যার যে আচ্ছা সব আচ্ছা। ক্লাস করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, যে একটা লিংক দিয়েছেন ইউটিউবে ওইটা না? জি জি, আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। জি। আবার দিছি দেখেন। আচ্ছা জন্য এক লিস্টে প্রশ্ন করলে ভালো হয়, নাহলে স্যারের কনসেন্ট্রেটটা ব্রেক হয়ে যায় এরকম ঘন প্রশ্ন করলে। চুপ থাকার চেষ্টা করাটা আপনাদের ভালো প্রশ্ন স্যারের। থাকলে আপনাদের প্রশ্ন থাকলে এখন না, আপনার হচ্ছে ক্লাস যখন শেষের দিকে আমি আপনাদেরকে স্পেস দিব তখন আপনারা জিজ্ঞেস হ্যাঁ স্যার, করবেন। আপনি বলছেন তো যে আমি আপনাদেরকে কিছু টাইম দিব। জি জি, তখন আপনারা জিজ্ঞেস করবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। স্যার, স্যার এখানে স্যার আপনি স্যার ওই যে মিউট অল মাইক এইটা করে দেন স্যার, তাহলে আর কেউ কথা বলতে পারবে না। যখন প্রশ্ন সুযোগ দিবেন তখন আনমিউট করবেন আপনি, তারপর কথা বলবে। এরকম হইলে সবচেয়ে ভালো হয় আপনার জন্য। না না, আসলে ভাই এটা যদি করা হয় পরবর্তীতে আমাদের প্রশ্ন থাকলে তো আমরা আর কিছু বলতে পারবো না। না হয় এরকম খাতার মধ্যে লিখে রাখবেন যে এখানে এই সমস্যা, স্যারকে আর স্যারকে একটা বললেন, এমন স্যার উত্তর দিয়ে দিলেন রিয়েক্টের মধ্যে একটা পরে। ইয়ে আছে, রেইজ হ্যান্ড, ওইটার মধ্যে আচ্ছা আমরা সেট করলে সবাই হয়। কথা না বললেই মানে স্যারের ক্লাসটা করতে জি জি পারবেন জি, স্যার। সবাই সবাই কথা না বলি তাহলেই হয়। হ্যাঁ, সবাই হ্যাঁ, একটু। এই কাজটা করতেছেন, এটা কি রেক্টেঙ্গেল টুল নিয়ে তারপর কার্ভেচার টুল দিয়ে ঠিক করে দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, তাও হবে। তবে স্যার এটা যদি রেক্টেঙ্গেল টুলে তো আপনি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট পাবেন না মাঝখানে। আহ স্যার আমি ওইভাবেই করতাম আর কি, এই জন্য আমি প্রশ্নটা করছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অনেকভাবেই করতে পারেন, কোনো সমস্যা নাই। আবার পেন টুল দিয়ে ধরেন আমি কার্ভেসার টুল দিয়ে আপনি না করে ধরেন আমি পেন টুল নিলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। স্যার পেন টুল নিয়েও তারপরে কার্ভেচার টুল দিয়ে হ্যাঁ ওইটা হ্যাঁ, smooth এরপরে করা যায়। কার্ভেসার টুল নিলাম, কার্ভেসার টুল নিয়ে জাস্ট আমি এবার এই ডাবল ক্লিক দিলাম, ডাবল ক্লিক, ডাবল ক্লিক, এই যে এটা রাউন্ড হয়ে গেল। দেন আমরা এটাকে এই যে কাস্টমাইজ করব, এই যে জি এই, স্যার, পরে স্মুথ করে দিলেই তারপরে হয়ে যায়, এটা আরো একটু সহজ লাগে আর কি। হ্যাঁ গুড। এইভাবেও কিন্তু আমরা চাইলে এই যে এই যে হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি সহজে। মূলত এই ধরনের শেপগুলো তৈরি করা আগে কিন্তু আপনারা জানেন আগের ভার্সনগুলোতে কিন্তু কার্ভেসার টুল নাই। এখনকার ভার্সনগুলোতে এই কার্ভেসার টুলটা অ্যাড করা হয়েছে শুধুমাত্র এই একটাই কারণ, এই ধরনের কমপ্লিকেটেড যে শেপগুলো আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের যে শেপগুলো আছে, এই শেপগুলো তৈরি করার ক্ষেত্রে যাতে স্মুথলি সহজে করা যায়, সেই জন্যই এই কার্ভেসার টুলটা এই সফটওয়্যারে অ্যাড করা হয়েছে। হুম, আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে কার্ভেসার টুলটা ইউজ করে করতে পারেন কাজগুলা। পেন টুল দিয়ে আপনি হচ্ছে ড্র করলেন একেবারে খুব সহজে তাড়াতাড়ি করার পরে জাস্ট ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে কার্ভেসার টুলটা নিয়ে ডাবল ক্লিক করলেই ওগুলো রাউন্ডেড হয়ে যাবে, ওগুলো স্মুথ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এই এই শেপগুলো আবার আরো অন্যভাবেও করা যেতে পারে। হ্যাঁ, যে সময় কার্ভেসার টুল ছিল না, আমি তো তখন থেকে কাজ করি, তখন আমরা যেভাবে কাজ করতাম সেটা হচ্ছে এই ধরেন শেপটা তৈরি করলাম রেক্টেঙ্গেল, এই শেপটাকে আমরা এই ইফেক্ট মেনু থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে এখানে অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন আর্টস আছে, তারপর এখানে ফ্ল্যাগ আছে, এই যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগটা এটার মাধ্যমে আমরা কিন্তু করতাম এই কাজগুলি। এটা এভাবে ছোট বড় করে প্রয়োজন মতো আমরা করতাম। ধরেন এটা করছি, করে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দিলাম, দিয়ে এবার হচ্ছে শেপ বিল্ডার নিয়ে এই যে দেখছেন, এভাবেও কিন্তু আমরা আগে কিন্তু আমরা এভাবে কাজ করতাম, তখন কার্ভেচার টুলটা ছিল না। স্যার এটা এটা আবার দেখাবেন? স্যার এটুকু আবার দেখালে ভালো হবে স্যার। আচ্ছা, হ্যাঁ আমরা ইফেক্ট নিয়ে আমরা ক্লাস করব, কোনো সমস্যা নেই। এখানে কোন একটা শেপকে, শুধু শেপ না যে কোনো অবজেক্টকেই আমরা এখান থেকে ওয়ার্প, ইফেক্ট, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে এই আর্টস, আর্টস ছাড়াও এখানে অনেকগুলো অপশন আছে, এখানে বেশ কয়েকটা অপশন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এই ফ্ল্যাট টুলটা, এখানে আর্টস টুলটা,
এখানে আরেকটা আর্চ টুল আছে, এই যে দুই প্রান্ত সমান থাকবে, উপরে নিচে আপ ডাউন করবে, এটা এরকম এরকম। ঠিক আছে, এই ধরনের শেপ আমরা কিন্তু তৈরি করতে পারি। আবার এটা থেকে যদি আর্চ দিই, তার দুই প্রান্তটা বেঁকে যাবে, ধনুকের মতো। এটা একটা, এটার সাথে লোয়ার আর্চ আছে, উপরের সমান থাকবে, নিচের দিকে বড় হবে, রাউন্ড হবে। আপার যেটা আছে সেটা উপরের দিকে হবে। তারপর এখানে আর্চ এটা পাইলাম, এটার সাথে আম, এটা এটার উচ্চারণ কি হবে? BULG। আচ্ছা, এইটা একটা, এটার সাথে আরো অনেক টাইপের আছে। এতগুলো টাইপের প্রয়োজন পড়ে না, এগুলা এতগুলা প্রয়োজন পড়ে না। মোটামুটি এখানে আর্টস, এখানে লয়ার, আর হচ্ছে আপার, তারপরে হচ্ছে এখানে এই আর্টসটার প্রয়োজন পড়ে, আর এটারও প্রয়োজন পড়ে। সেই সাথে এই ফ্ল্যাগ টুলটা সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি। হ্যাঁ, এই যে এটা এভাবে তৈরি করলাম, এটা এখান থেকে আপ ডাউন করতে পারি। এটা ওকে করে ফেললাম। এখন এই যে ওকে করলাম, আমি যে শেপটার মধ্যে ইফেক্টটা অ্যাপ্লাই করলাম, আপনি একটু চিন্তা করে দেখেন। আমি এই যে শেপটা অ্যাপ্লাই করলাম, ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু এই শেপের মধ্যে এখনো পর্যন্ত পার্মানেন্ট না। আমি যদি এই শেপটাকে এখন এদিকে ঘুরাই, দেখেন কি হলো, এটা নষ্ট হয়ে গেল না? জি স্যার, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে আমার? এক্সপ্যান্ড। এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড কেন করতে হয়? এক্সপান্ডের কাজ কি বলেন? এক্সপান্ড করতে হবে বললেন। শেপে পরিণত করা, চকটাকে শেপে পরিণত করা। গুড গুড গুড, ইফেক্ট। তার মানে আমি এই যে রেক্টেঙ্গেলটা নিয়েছিলাম, সেই রেক্টেঙ্গেলের উপরে আমি একটা ইফেক্ট অ্যাপ্লাই করছি, যেই ইফেক্টের প্রভাবে এই শেপটা, আকৃতিটা চেঞ্জ হয়ে গেছে। বাট এই ইফেক্টটা কিন্তু এখনো পর্যন্ত ওই শেপের উপরে বিদ্যমান, এটা কিন্তু এখনো পার্মানেন্ট শেপে কনভার্ট হয়নি, ইফেক্টে আছে। আমরা চাইলে কিন্তু এই ইফেক্টটা, এই শেপের উপরে যে ইফেক্ট অ্যাপ্লাই করলাম, আমরা চাইলে কিন্তু এই ইফেক্টটাকে ডিলিট করে দিতে পারি, বা এই ইফেক্টটাকে আবার কাস্টমাইজ করতে পারি। কিভাবে? এটার জন্য আমরা অ্যাপিয়ারেন্স অপশন থেকে এটাকে আমরা চাইলে, এই যে দেখেন ফ্ল্যাগ, ওয়ার্ড থেকে ফ্ল্যাগ, এই অপশনটা, এই যে দেখেন ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করলাম, এটা ডিলিট হয়ে গেল। আবার আমি যদি এটার উপরে ক্লিক করি, দেন আমার কিন্তু আমি ওই প্যানেলটা পাবো। এই প্যানেলটা যখন পাচ্ছি, তখন কিন্তু আমি চাইলে এটাকে আবার কম বেশি করতে পারতেছি, দিয়ে ওকে দিলাম, তাই না? তার মানে আমি যখন একটা অবজেক্টের উপরে ইফেক্ট অ্যাপ্লাই করতেছি, সেই ইফেক্টটা তৎক্ষণাৎ পার্মানেন্ট হচ্ছে না। এটাকে পার্মানেন্ট শেপে কনভার্ট করার জন্য আমার কি করতে হবে? এই ইফেক্ট, এই ইফেক্টটাকে আমার ভেঙে ফেলতে হবে। এই ইফেক্টটা ভেঙে পার্মানেন্ট ভাবে শেপে কনভার্ট করতে হবে। এইটা করতে গেলে আমার কি করতে হবে? এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড না, এখানে লেখা আছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। তার মানে এইখানে যে অ্যাপিয়ারেন্সটা, অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপিয়ারেন্সটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে, সেটাকে আমরা কি করব? ভেঙে ফেলবো। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেখেন এই অ্যাপিয়ারেন্স থেকে কিন্তু অটোমেটিক সেটা চলে গেছে। কেন চলে গেছে? কারণ সেটা ভেঙে শেপে কনভার্ট হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তার মানে আমরা একটা জিনিস আজকে বুঝলাম, সেটা হচ্ছে যদি কোনো একটা অবজেক্টের উপরে আমরা ইফেক্ট অ্যাপ্লাই করি, সেই ইফেক্টটাকে পুনরায় যদি কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে অথবা ডিলিট করার প্রয়োজন পড়ে, আমরা কি ব্যবহার করব? অ্যাপিয়ারেন্স অপশন ব্যবহার করব। এই অ্যাপিয়ারেন্স অপশনটা যদি আমরা এখানে না পাই, কোথায় পাবো বলেন তো? স্যার উইন্ডোতে। গুড গুড। তার মানে আমরা এই পাশে যতগুলা টুলস আছে, এই টুলস গুলো যদি আমরা এখানে না পাই, দেন আমরা কোথায় পাবো? উইন্ডোতে পাবো। এই উইন্ডোতে এসে এই যে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্সে ক্লিক করলেই এটা অ্যাপিয়ারেন্স চলে আসবে। দেন এখান থেকে আমরা ওই অপশনটার উপরে ক্লিক করলেই ওটাকে কাস্টমাইজ করতে পারবো, অথবা ওই অপশনটা বা ওই অপশনের যে লেয়ারটা আছে সেটাকে ধরে ডিলিট করে দিলেই আমরা ডিলিট করতে পারবো। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে। এবং ওই ইফেক্টটাকে যদি আমি পার্মানেন্ট শেপে কনভার্ট করতে চাই, দেন আমরা কি করব? অবজেক্ট থেকে
অ্যাপিয়ারেন্স, এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলেই সেটা পার্মানেন্ট শেপে কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? ওকে জি স্যার। ওকে, তাহলে আমি যেটা করলাম সেটা হচ্ছে, ধরেন আমি এটাকে একটু বড় করে দিচ্ছি এই এই পর্যায়ে। ওকে করছি, করার পরে এটাকে আমি কি করলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, এটা শেপে কনভার্ট হয়ে গেল। এখন যদি আমি এটাকে ঘুরাই, দেখেন এটা কি নষ্ট হচ্ছে এখন? হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা আমার শেপে কনভার্ট হয়ে গেছে, এটা আকৃতি আর চেঞ্জ হবে না। যতই ঘুরাই না কেন এটার আকৃতি আর চেঞ্জ হবে না। এবার আমি যেটা করলাম সেটা হচ্ছে আর একটা রেক্টেঙ্গেল নিলাম এইভাবে, নিয়ে এই দুইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার যে জায়গাটা দরকার সেই জায়গাটা কিন্তু আমার ভিজিবল হয়েছে। আমি এবার শেপ বিল্ডার, ওই যে বললাম আমরা নতুন শেপ তৈরি করতে গেলে ওই দুই বা ততোধিক শেপের সমন্বয়ে একটা নতুন শেপ তৈরি করতে গেলে অবশ্যই আমার কি ব্যবহার করতে হবে? শেপ বিল্ডার টুল ব্যবহার করতে হবে। এই যে শেপ বিল্ডার টুল আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে দেখেন আমি মাউস পয়েন্ট, আমি কিন্তু কিবোর্ডে হাত দেইনি, হ্যাঁ, কিবোর্ডে হাত না দিয়েই শুধুমাত্র মাউস পয়েন্টটা যখনই আমি এই অবজেক্টগুলোর উপরে যাচ্ছি, তার মানে কি এই যে লাইনগুলা, এই যে পাথগুলা যেটা যার উপর দিয়ে আছে, এই যে সেপারেশন হয়ে গেছে দেখছেন, আমি যার উপরে যাচ্ছি সেটাকে দেখাচ্ছে যে আমি এটার উপরে আছি, আমি এটার উপরে আছি, এটা সবটা মিলে একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, তিনটা সেপারেশন করা যাবে এখানে। কিন্তু বাস্তবিক অর্থে এখানে আমার শেপ কয়টা? দুইটা। একটার সাথে আরেকটা যখন ওভারল্যাপ করতেছে তখনই সেটা কিন্তু কি করতেছে, এই যে এই নিলাম, শেপ বিল্ডার নিলাম। এবার আমি যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার মাউস পয়েন্টে কি একটা প্লাস চিহ্ন দেখা যায়, তাই না? জি স্যার। আমার মাউস পয়েন্টে একটা প্লাস চিহ্ন দেখা যায়। আচ্ছা, প্লাস চিহ্ন যেহেতু দেখা যায় তার মানে কি, প্লাস চিহ্ন মানে কি, এটা কি করবে? প্লাস করবে, তাই তো? যোগ করবে, অ্যাড করবে। আবার এই মাইনাস চিহ্নটা কিভাবে আসবে? অল্টা অল্টার চাপ চাপলে। দিলে। অল্টা বাটনটা চাপলে আমার মাউস পয়েন্টে মাইনাস পয়েন্ট আসবে। মাইনাস পয়েন্ট যদি আসে, এখন আমি যার উপরেই ক্লিক করব সেটাই চলে যাবে, সেটা মাইনাস হয়ে যাবে, সেটা ডিলেট হয়ে যাবে। ক্লিক করতেছি, চলে যাচ্ছে। আবার আমি যদি মাইনাস, যদি প্লাস পয়েন্ট দেখে যদি ক্লিক করি, দেন এটা কি হচ্ছে? থেকে যাচ্ছে। কি হলো? এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম। এবার যদি আমরা দেখি, দেখেন তিনটা আলাদা আলাদা হয়ে গেছে। কেন আলাদা আলাদা হয়ে গেছে? কারণ তিনটার সেপারেশন দেখাচ্ছিল, তিনটার উপরে ক্লিক করছি, তিনটাই আলাদা আলাদা সেপারেশন হয়ে গেছে। এখন আমি চাচ্ছি তিনটাই সেপারেশন হবে না, তিনটাই আমি চাচ্ছি অ্যাড হবে। তিনটাকে অ্যাড করবো, একটা শেপে নিয়ে আসবো। দেন আমরা কি করব? শেপ বিল্ডার নিলাম, এইভাবে ড্রাগ করে দিব। এবার দেখেন তিনটাই অ্যাড হয়ে একটা হয়ে গেছে। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? জি জি প্র্যাকটিস স্যার। করতে হবে, তাই না? ক্লাস 3 মাস, এরকম 3 মাস ক্লাস করতে হবে। এইটা হচ্ছে শেপ বিল্ডার টুলের পাওয়ার। মাইনাস মাইনাস, এই যে এই শেপটা আমি পেয়ে গেলাম। তাহলে আমরা এই টাইপের শেপগুলো আমরা বিভিন্নভাবে তৈরি করতে পারতেছি, তাই তো? আচ্ছা, এখন আমরা দেখি তাহলে কার্ভেসার টুল, পেন টুল, না ভালো কথা। ভাই এইভাবে কথা বলেন কেন? কথা হচ্ছে প্রীতি রানী, উৎপল, পিয়াসের এখান থেকে আসতেছে। স্যার ওনা মনে হয় পাগল, ওই মিউট না করে শুধু কথা বলে। আচ্ছা, ওরা হচ্ছে কথা বলে তো আর নিজেও মানে জানে না কথা কি বলে। বলবো, হয়তো অন্যমনস্ক হয়ে গেছে, বুঝতেছে না বিষয়টা। আচ্ছা, আমরা এখানে অনেকজন তো, 210 জন, তার মানে কি এরকম সমস্যা একেবারে কমন ব্যাপার,
তারপরে যতটুকু পারা যায় সবাই একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন, হ্যাঁ? এটা একটু সবাই নিজ দায়িত্বে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি, আমি একটা আচ্ছা, এই যে গাইডটা একটা শো করতেছে আমার, খেয়াল করছেন? এই যে একটা পিঙ্ক কালারের একটা গাইড শো করতেছে, এটা কি আপনাদের করে? জি স্যার। জি স্যার করে। করে, আবার অনেকে স্যার হারায় এটা যায়, আমার তাই না? দরকার অনেক সময়, মানে আমার এটা প্রবলেম হয়, আমার এটা করে না, শিখছিলাম ভুলে যখন গেছি। ওই আচ্ছা, স্কোয়ার শেপ প্রপার্টিসে মিলে যায় যাবেন, তখনই শোনেন, করে ওটা। প্রপার্টিসে যাবেন, উইন্ডো থেকে প্রপার্টিসে যাবেন। এখান থেকে দেখি প্রপার্টিস কই আছে, এই তো প্রপার্টিস। এই প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসলে আপনি এখানে পাবেন আসলে, এই যে দেখেন আছে, ফাঁকা জায়গায় ক্লিক করলে এই প্রপার্টিসে আপনি পাবেন। এই যে দেখেন রুলার গাইড, হ্যাঁ, হয়ে গেল। এই যে গাইড, এইগুলা ক্লিক রাখবেন, এগুলাতে ক্লিক রাখলেই শো করবে। ঠিক আছে, তাহলেই পাবেন। আচ্ছা, আচ্ছা, বলেন তো, এই যে আমি যে শেপটা এখন হাতে নিয়েছি, সেই শেপটাতে কয়টা পার্ট আছে? কেউ একজন বলেন, একটা শেপের মধ্যে কয়টা পার্ট থাকে? ভিউ থেকে সরাসরি স্মার্ট গাইড অন করে দিলেই তো ওটা আসে নাকি? স্যার 2টা পার্ট আছে। দুইটা পার্ট আছে, কি কি? স্যার ফিল আর স্টক। গুড, থ্যাংক ইউ। একটা ফিল আর একটা স্ট্রোক। গুড। এখন আমি যে শেপটা ড্র করছি, এই শেপের মধ্যে কি ফিল তো আছেই, স্ট্রোক আছে কিনা বলেন তো? জি স্যার, স্যার স্টক আছে, আছে। স্টক আছে স্যার। গুড, কিভাবে বুঝবো? 0.2 স্যার, প্যানেলে উপরে স্টক লেখা কালারটা আছে অন। স্যার। তার উপরে প্যানেলে দেখাচ্ছে। গুড। আমরা দুই জায়গায় দেখে এটা শিওর হতে পারি, একটা হচ্ছে এই যে স্ট্রোক প্যানেল, আর একটা হচ্ছে এইখানকার যে কালার। স্ট্রোক কালারের যে প্যালেটটা, তাই না? তার মানে স্ট্রোকের উপরে সাদা দেখাচ্ছে, তার মানে এখানে আমার এই শেপের মধ্যে সাদা স্ট্রোক আছে, তাই তো? ওকে, গুড, থ্যাংক ইউ। আমি এটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করলাম যে আসলে স্ট্রোক ফিল আমরা মাথায় আছে কিনা। ওকে, থ্যাংক ইউ। আমি স্ট্রোকটার কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক করে দিলাম। মোতালেব, আরে আপনারা কি ইচ্ছা করে মিউট করে রাখেন না নাকি? যার যার মিউট অপশন স্যার আছে আপনি ওইটাকে মিউট আনমিউট করে দেন করেন। স্যার। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা শেপ ড্র করলাম, একটা স্কোয়ার সাইজের শেপ ড্র করছি, এটাকে আমি আবার কপি করতেছি। দেখেন কিভাবে কপি করলাম বলেন তো? অল্টার চেপে। অল্টার চেপে ধরে। গুড। তার মানে আমরা শেপ কপি করতে পারি অল্টার চেপে ধরে। আমরা যদি কোনো এবং একটা অবজেক্ট, শিফট চেপে ধরলে সমান বরাবর যাবে। গুড, এটাকে অল্টার ধরে যদি আমি ড্র্যাগ করি, দেন এটাকে কপি হবে। আবার আমি যদি কপি করা সময় এটাকে যদি সমান দূরত্বে নিয়ে কপি করতে চাই, দেন আমরা কি করব? এই অলটা শিফট ধরে চাপ। থাকা অবস্থায় শিফট চাপবো, দেন কি হবে? এটা সমানভাবে, এই যে দেখেন একটা গাইড চলে আসছে, সমান দূরত্বে, মানে সমানভাবে সে সোজা গিয়ে কপি হবে। এই জিনিসগুলোই কিন্তু আসলে বেসিক। হুম, একটু যারা বেসিক ক্লিয়ার নন, তারা একটু ভালো করে খেয়াল করবেন এই জিনিসগুলো। আচ্ছা, তাহলে আমি এটাকে কপি করতেছি, তাহলে আমি এটাকে কপি আচ্ছা করলাম। স্যার, একটা প্রশ্ন ছিল। জি, আপনি প্রশ্ন করলেন যে হচ্ছে একটা শেপে কয়টা অংশ থাকে বা কি কি পার্ট থাকে, সেক্ষেত্রে আমরা বলছি যে ফিল এবং স্ট্রোক কালার, কিন্তু একটা শেপে তো হচ্ছে আপনার পাথ আর অ্যাঙ্কর পয়েন্টও থাকে, তাহলে সেক্ষেত্রে ওটা প্রশ্নটা কি হবে? পাথ এবং অ্যাঙ্কর পয়েন্টও থাকে। আপনার কথাটা ঠিক আছে।
পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট কোথায় থাকে বলেন তো? ফিলের উপরে থাকে? না স্যার, স্ট্রোকেই তো থাকে। স্ট্রোকেই থাকে। স্ট্রোকে থাকে। হ্যাঁ, এখানে আহ, আপনার কথাটাও যুক্তি আছে। যে কোনো ভেক্টর শেপের মধ্যে দুইটা পার্ট, আমি এই জন্যই বলছি যে স্ট্রোক আর ফিল। আর আপনি যখন বলতেছেন যে পাথ আর হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, তখন কিন্তু আহ, এটা স্পেসিফিক শুধুমাত্র স্ট্রোকের উপরে বোঝায়। এইটা শুধুমাত্র স্ট্রোকের উপরে আপনি পাথ এবং অ্যাঙ্কর পয়েন্ট পাবেন, ফিলের উপরে কিন্তু পাবেন না। জি স্যার, বুঝতে পেরেছি। যাই হোক, এত জটিলতাতে যাওয়ার দরকার নেই, বুঝছেন তো বিষয়টা আপনি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে। আচ্ছা, তাহলে আমি একটা শেপ এটা বানাইলাম, এটাকে আমি কপি করতেছি, কপি রাখলাম, এইটাকে আর একটা কপি রাখলাম উপরে। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট দুইটা আমি সিলেকশন করলাম, করে এটাকে নিচে নামাইলাম। এবার এই দুইটা পয়েন্ট সিলেকশন করে এইটাকে ধরে উপরে তুললাম। এটা একটা বক্সের মতো হয়ে গেল না? দারুণ স্যার, দারুণ। এটা বক্সের মতো হয়ে গেল। এখন দেখেন এই বক্সে একটা সমস্যা আছে, খেয়াল করছেন? যে আউটলাইনের সমস্যা আছে। গুড। এটা যখন আমরা জুম করতেছি তখন কিন্তু কর্নার গুলো আমরা এলোমেলো পাচ্ছি, তাই না? আচ্ছা, এইটা শুধুমাত্র এটা সমস্যাটা কোথায় হচ্ছে? এটা কিন্তু স্ট্রোকে সমস্যা হচ্ছে, দেখেন। ফিলে কি সমস্যা আছে? আচ্ছা। এই সমস্যাটা কিন্তু ফিলের উপরে নাই, কিসে আছে? স্ট্রোকের উপরে আছে। আমরা যখন স্ট্রোক দিচ্ছি তখন এই সমস্যাটা পাচ্ছি। এখন এটার সমস্যার সমাধান কেমনে হবে বলেন তো? স্যার স্ট্রোকে গিয়ে আমরা ওই ক্যাপটা করে দিলে হবে। গুড, যেহেতু এই দুটোকে গুড গুড। জয়েন্টও তো করে দেওয়া যায়। আচ্ছা, জয়েন্ট করলে তো আমরা সেপারেশন করতে পারবো না, জয়েন্ট হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা, এটাকে এই এই সমস্যার সমাধান করতে গেলে যেহেতু এটা যেহেতু স্ট্রোক রিলেটেড সমস্যা, আমরা অবশ্যই সমাধান পাবো স্ট্রোক প্যানেলে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা স্ট্রোক প্যানেলে যাই। স্ট্রোক প্যানেলে গিয়ে একজন বললেন যে রাউন্ড ক্যাপ করে দিব, তাই তো? আচ্ছা, দিলাম রাউন্ড ক্যাপ করে, রাউন্ড ক্যাপ করে দিলাম। সমাধান আসছে? না স্যার, কি সমাধান আসে নাই? কর্নারই হয়নি সমাধান স্যার, আসছে কিন্তু হয়ে একটু গেছে। রাউন্ডেড হয়ে গেছে স্যার। আমরা সবগুলা দিয়ে একটু একটা চেক করতে পারি যে কোনটা দিলে আমাদের একদম পারফেক্ট হয়। আচ্ছা, মোটামুটি সমাধান কিন্তু হয়নি এই বিষয়টা না, সমাধান কিন্তু হয়ে গেছে, তাই না? জি স্যার, সমাধান হয়েছে হয়েছে, স্যার। শুধু একটু মনে হয় রাউন্ডেড লাগতেছে আর আচ্ছা, কি। রাউন্ড হয়ে গেছে। আচ্ছা, এটাকে রাউন্ড ছাড়া আমরা কিভাবে সমাধান করতে পারবো তাহলে? স্যার লাইন লাইন চিপবেন, টোল দিয়ে কেটে নেন। এটা 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 তো পাথ ফাইন্ডার থেকেও কাটা যায় তাই না? না, স্ট্রোক তো আপনি কাটতে পারবেন না, স্ট্রোক কাটতে গেলে আপনার আর এক রকম লাইন হবে। চিপবেন, টোল দিয়ে কাটা যায় স্যার। আমি আমি বলি, দেখেন, এটা সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আপনি স্ট্রোকটা ভিতরের দিকে নেন। অর্থাৎ এই যে অ্যালাইন আছে না, অ্যালাইন স্ট্রোক, এই যে দেখেন, সমাধান হয়ে গেছে। জি স্যার। জি স্যার, এবার সমাধান হয়ে গেছে। ঠিক আছে, স্যার এভাবে। এখানে হচ্ছে স্যার হ্যাঁ স্যার চারপাশে ঠিক আছে, কিন্তু মাঝে যে স্ট্রোক গুলো, এটা তো দুইটা স্ট্রোক থাকার কারণে একটু ইয়া হয়ে হ্যাঁ গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঝখানে দুইটা থাকার কারণে এটা বোল্ড হয়ে গেছে, তাই তো? সেটাই। জি। গুড, আপনার কথাও ঠিক আছে। তাহলে কি করা যেতে পারে এবার? ওটা বলটি ভালো লাগছে তাই। আচ্ছা, এটাই সমাধান, এটা একটা সমাধান, আর একটা রাউন্ড ক্যাপ করে দেওয়া। এই দুইটাই সমাধান আছে, এর বাইরে আর কোনো সমাধান আপাতত নাই। স্যার লাস্টের প্রসেসটা আরেকবার যদি দেখাতেন। কোনটা? জাস্ট রাউন্ড, রাউন্ড। এই যে এটা লাইন স্ট্রোক ইনসাইড করে দেবো স্যার। এটা রাউন্ড করে দেইনি, এটা হচ্ছে আমি অ্যালাইন স্ট্রোক ইনসাইড, মানে স্ট্রোকটা ইনসাইডে হবে। কেমন আমি দেখাই এখানে এক্সাম্পল। এই মানে দেখেন ভিতরের স্ট্রোকটা, দিকে, এই বাইরে যাবে না। দেখছেন? স্ট্রোকটা বাইরে যাবে না, ভিতরের দিকে যাবে। তাহলে আর বাইরে ওই সমস্যাটা হবে না। যখন এটা বাইরে যাচ্ছে, তখন এটা বের হয়ে যাচ্ছে, তখন সমস্যাটা হচ্ছে।
বুঝতে পারছি? জি স্যার, এটা জি ক্লিয়ার স্যার, হয়েছে। গট আচ্ছা ইট। এখন স্যার স্টক আমি যদি ভিতরের দিকে যায় স্যার, তাহলে কি শেপ কি ওভারল্যাপ করবে না স্টকে? হ্যাঁ 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 অবশ্যই ওভারল্যাপ করবে, এটা ওভারল্যাপ করতেছে। আচ্ছা ওভারল্যাপ করলে সমস্যা নেই, দেখেন এখন এটাকে আমি আরেকটা কপি করলাম, কপি করে এবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে নিচের যে পয়েন্টগুলো আছে একটা দুইটা তিনটা চারটা, এই চারটা পয়েন্ট এবার এভাবে ড্রাগ করে এই চারটা পয়েন্ট সিলেকশন করলাম। করার পরে এইটাকে আমি শিফট ধরে উপরে তুলে দিলাম, দিয়ে এইটা এর উপরে রাখলাম, সরি এই তিনটাকে গ্রুপ করে দিই। আচ্ছা গ্রুপ কিভাবে করে? এক দুই কন্ট্রোল জি। তিন কন্ট্রোল জি স্যার। গুড, এই তিনটা অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল জি, কন্ট্রোল জি গ্রুপ করে দিলাম। এবার আমি এইটাকে আগেরটার উপরে রাখলাম, রেখে একটুখানি বড় করে দিব, শিফট অল্টা ধরে বড় করে দিব। এবার দেখেন, এবার বক্স হয়ে গেছে না? বক্স। জি স্যার, বক্স হয়ে গেছে। বক্স হয়ে গেছে। জি স্যার, ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ আমরা চাইলে এভাবে কিন্তু ভেক্টর একটা বক্স তৈরি করতে পারি। আপনারা প্র্যাকটিস করবেন, হ্যাঁ প্র্যাকটিস করলে ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা স্যার এইখানে অনেক ধন্যবাদ স্যার। এটা একটু সমস্যাই ছিল যেটা আপনি বলছেন, এটা আমাদের অনেক সমস্যা ছিল স্ট্রোকের। আচ্ছা হ্যাঁ আমি ক্লিয়ার করার জন্যই এক্সাম্পল দিয়ে করলাম। আচ্ছা এখানে ধরেন আমি স্যার এবার আরেকবার রিপ্লেস করেন স্যার। এই ধরেন এটা কি হলো বলেন তো? রাউন্ড চিত্রকার। টিম হয়েছে একটা স্যার। সার্কেল হয়েছে, ডিম্বাকৃতি তাই না? জি স্যার, জি। ডিম্বাকৃতি। আচ্ছা প্যারাবোলা স্যার। কিন্তু ডিম কিন্তু একদিকে একটু মোটা থাকে একদিকে একটু চিকন থাকে। জি স্যার। সব ডিমে হয় না, কিছু কিছু ডিমে থাকে, আবার কিছু কিছু ডিম সমানই থাকে চারদিকে, মানে দুই দিকেই। আচ্ছা এইটা এখানেও আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে এই পয়েন্ট আর হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন করলাম। কিভাবে সিলেকশন করলাম? এই যে সিঙ্গেল ক্লিক করলাম, এবার শিফট ধরে আর একটার উপরে ক্লিক করলাম, দুইটাই সিলেকশন হয়ে গেল। এবার অ্যারো বাটন দিয়ে যদি আমরা নিচের দিকে নামাই, খেয়াল করেন, এবার দেখেন, ডিম। এবার জি ডিমের স্যার। শেপটা এবার পরিপূর্ণ হয়েছে না? জি স্যার, জি হাতের স্যার, ডিম হয়ে গেছে। 100 উপরের স্যার স্যার। হয়ে গেছে স্যার। এবার উপরের দিকে একটু চিকন, নিচের দিকে একটু মোটা হয়ে গেছে, তাই না? জি স্যার। আচ্ছা এবার একটা কুসুম। এবার এক ফালি দিন, জি স্যার। এরকম হয় না? জি স্যার। আচ্ছা আচ্ছা দেখেন, স্যার, ওই যে সাদা অংশের যে স্ট্রোকটা ওইটা মনে অফ করে দিলে বেশি ভালো হয়, অথবা একটু কম করে দিলে ভালো হয়। আচ্ছা দিলাম, এই তো। তাহলে খুব এবার ঠিক সহজে আছে। আমরা কিন্তু দেখেন শেপ কিন্তু আমরা বিভিন্ন ভাবে শেপ তৈরি করতে পারতেছি। এইভাবে আমরা বিভিন্ন টাইপের শেপ তৈরি করতে পারি। অ্যাঙ্কর এই যে কি বলে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে অ্যাঙ্কর পয়েন্ট গুলাকে সিলেকশন করে মুভ করাইলে আমরা বিভিন্ন টাইপের শেপের আকৃতি তৈরি করতে পারতেছি। আচ্ছা এটা হলো একটা বিষয়। এখন তো স্যার এইটা মনে হয় আরো পারফেক্টলি করা যায় আউটলাইন থেকে, মনে হয় প্রিভিউ থেকে, ওই যে ভিউ এ আউটলাইন করে তারপর যদি করা যায় তাহলে মনে হয় আরো পারফেক্ট হয় আচ্ছা ভেক্টরটা। এটার কথা বলতেছেন? জি জি জি। আচ্ছা ওকে, হবে ধীরে ধীরে সবকিছুই হবে, সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা পেন টুলের ভিতরে আরো কিছু টুলস আছে, খেয়াল করছেন? পেন টুলের ভিতরে আরো তিনটা টুলস আছে, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, একটা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আর হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট। এইগুলোর কাজ কি? স্যার একটা হলো মাইনাস করা, একটা যোগ করা স্যার। ওই যে অ্যাঙ্কর অ্যাঙ্কর পয়েন্ট, প্লাস হ্যাঁ করা, অ্যাঙ্কর হ্যাঁ মাইনাস হ্যাঁ করা। হ্যাঁ, ওই যে অ্যাঙ্কর পয়েন্ট, একটা শেপের মধ্যে যখন অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট থাকে সেখান থেকে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করতে পারবো। আবার আমরা চাইলে
ওই আমাদের পাথের মধ্যে প্রয়োজন হলে স্যার আমরা ওই অ্যাঙ্কর পয়েন্ট স্যার অ্যাড করতে পারবো, আবার যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করতে পারবো। ডিলিট করতে পারবো। আর গুড। আবার এই নিচেরটা আরেকটা মনে হয় ওই অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেলটা মনে হয় ইয়ে করা যায়, আর এই অ্যাঙ্কর কন্ট্রোল পয়েন্ট করা। টুলটা দিয়ে হচ্ছে আমরা সফট অ্যাঙ্করকে হার্ড করতে পারবো, হার্ড অ্যাঙ্করকে সফট করতে পারবো, এবং চাইলে পাথকে আমরা দূরে সরাইতে পারবো। এই যে আচ্ছা, দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে। রাউন্ডেড জি হয়ে স্যার, গেছে, তাই না? ডিম পোস্ট তৈরি করেন। অমলেট হয়ে গেছে, অমলেট। এই যে দেখেন এটার উপরে যদি ডাবল ক্লিক করি, এই দেখেন আচ্ছা, ওইটাতে আবার ডাবল ক্লিক ডাবল করলে ক্লিক, আবার আগের মতো হয়ে যাবে? না না, ডাবল ক্লিক না, সিঙ্গেল ক্লিক করেন, এই দেখেন এটা হার্ড অ্যাঙ্কর তৈরি হয়ে গেল। আবার এটাকে যদি রাউন্ড করতে চান, শুধু সফট ক্লিক হয়ে করলে যাবে। হবে না, এটাকে ক্লিক করে এভাবে ড্রাগ করতে হবে, আবার এই রাউন্ড হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে স্যার অ্যাঙ্কর পয়েন্ট এই টুলটা মূলত এভাবেই কাজ করে। স্যার এই অ্যাঙ্কর পয়েন্ট গুলার হ্যান্ডেল দুইটা কেন স্যার? হ্যাঁ, হ্যান্ডেল গুলো ধরে আপনি মুভ করতে পারবেন। এই যে হ্যান্ডেল গুলো আছে, এই হ্যান্ডেল ধরে আপনি এইভাবে মুভ করে দিতে পারবেন। শেপটাকে আমরা যেদিকে মন নিতে চাই ওইদিকে করার জন্য ওই অ্যাঙ্কার গুলো। হ্যাঁ হ্যাঁ, এটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে। আচ্ছা, আমি চাই দুইটা, হ্যাঁ, দুই পাশের হ্যান্ডেলটা একই সাথে মুভ করবে, অথবা মানে হচ্ছে আরো স্মুথ করার জন্য আর কি। হ্যান্ডেল দুই পাশে দুইটা থাকে না স্যার, তো হ্যাঁ দুইটা যদি আমি চাই একসাথে ইয়ে করতে, মানে মার্ক একই করতে সাথে হবে। মুভ, হ্যাঁ, এরকম এরকম। হ্যাঁ, এইটা করতে গেলে আপনার হ্যান্ডেল দুইটা একসাথে মুভ করা যায় না। ওয়েট, যেমন ফটোশপে বা ইয়েতে দেখছি অটোমেটিক, মানে একটা ধরে টানলে দুইটাই একসাথেই কাজ করে, বা হচ্ছে শেপটা চেঞ্জ হয় দুই পাশে একই সাথে। না এটা মনে হয় এইভাবে হয় না। আমি কখনো সামনের হ্যান্ডেলটা সামনের কাজ বা পেছনের হ্যান্ডেলটা পেছনের কাজকে পিছনেরটার জন্য মানে এটা একসাথে হবে না, না একসাথে হবে না। আমি ট্রাই করলাম অনেকভাবে ট্রাই করলাম, এটা হবে না। আচ্ছা, ঠিক আছে। স্যার মার্ক করা হবে না? হুম, মার্ক করে যদি আমরা করতে চাই, চেষ্টা করি, তাহলে কি হবে? মার্ক করে আমরা যদি অ্যাঙ্কার গুলো মার্ক করে সিলেক্ট করে তারপরে একসাথে করি, তাহলে তাহলে কি হবে স্যার? না। আচ্ছা, বুঝছি তো অ্যাঙ্কর পয়েন্ট। জি স্যার। ওকে, এখানে লাইন টুল আছে, অনেকগুলো টাইপের লাইন টুল আছে, এগুলো লাইন রিলেটেড। একটা যেটা প্রথমে আছে লাইন সেগমেন্ট টুল, এই লাইন টুল দিয়ে জাস্ট লম্বা একটা লাইন তৈরি করা যেতে পারে, একেবারে সরল একটা লাইন, সেটা যে কোনো দিক থেকে টানলেই আপনি লাইন তৈরি করতে পারবেন। লাইনগুলো ভিজিবল হচ্ছে না কারণ স্ট্রোক দেওয়া নাই। এই যে স্যার এই লাইনগুলো স্যার আমরা অ্যাঙ্কার পয়েন্টে প্রয়োজনে দরকার লাগলে স্যার এটা ইউজ করতে পারবো। এগুলো তো এগুলো নিজে নিজে এক্সপেরিমেন্ট চালাবেন, হ্যাঁ। এটা জি বাঁকানো স্যার। লাইন, এটা স্পাইরাল লাইন, এগুলা আসলে কাজ করতে গিয়ে বুঝবেন। এই দেখেন কিভাবে করতেছি বলেন তো। স্যার এরো ধরে স্যার। গুড। আপ এর ডাউন রে আপ অ্যারো ডাউন অ্যারো, গুড। আপ অ্যারো ডাউন অ্যারো, গুড। রাইট অ্যারো লেফট অ্যারো, মানে র জি স্যার। কলাম। আচ্ছা, আর অন্যভাবে করতে পারি, সিঙ্গেল ক্লিক করে এইখানে আমরা চাইলে এই যে সংখ্যা কমাই দিতে পারি, কমানো বাড়ানো করতে পারি। এখানে 14 আছে, 14 জায়গায় এখানে 10 লিখতে পারি, এখানেও 10 লিখতে পারি। ওকে দিলে 10/10-এর একটা হয়ে যাবে, এই 10টা লাইন 10টা লাইন হবে। ঠিক আছে, জি তো স্যার। এই হচ্ছে বিষয় এগুলা। এখানে এটা হচ্ছে রাউন্ডেড, এটা হচ্ছে ওই মাকড়সা জালের মতো, এই আর কিছু না। এগুলা প্রয়োজন পড়লে ব্যবহার করবেন, না পড়লে ব্যবহার করার প্রয়োজন নেই।
আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো স্যার, আমরা যে স্যার কোন ভার্সনটা সবচেয়ে ইউজ করলে ভালো হয়? 2025? আপাতত 2020 ব্যবহার করেন, এটাই আপনাদের জন্য ভালো হবে। এটাতে হ্যাসেল কম, একটু ইজি হবে। আর সবসময় আপডেট ভার্সনে কাজ করা উচিত বা ভালো, কারণ হচ্ছে আপনি আপডেট ভার্সনে অনেক ফ্যাসিলিটিস পাবেন আরো। যেহেতু আপনারা একেবারে শিখতেছেন, আমি কালকেও বলছি 2020 দিয়ে শুরু করেন। তো সেক্ষেত্রে স্যার আমরা সফটওয়্যার গুলা কোন ইয়া থেকে, ওয়েবসাইট থেকে নামালে সবচেয়ে ভালো হবে স্যার? ভাইরাস অ্যাটাক করবে না? আমি দুইটা লিঙ্ক দিছিলাম গ্রুপে, ওগুলো কি কাজ করতেছে না? কেউ একজন বলছিল যে কাজ করতেছে না। জি স্যার, একটু যদি আবার দিয়ে দিতেন রিপিট করে। তার গ্রুপে জয়েন হবো কিভাবে? এখনো জয়েন হতে পারি নাই। কেউ একজন বলেন। স্যার গ্রুপে জয়েন করে দেন আমাদেরকে স্যার। আচ্ছা, তাহলে কি টুলস নিয়ে কথা বললাম, এখানে শেপ টুল নিয়ে কথা বললাম, আর লাইন টুল, কার্ভেচার টুল, পেন টুল, সেই সাথে আমরা শেপ বিল্ডার টুলেরও কাজ দেখলাম, তাই না? এখান থেকে জি ইফেক্ট থেকে ওয়ার্প, মানে ইফেক্ট থেকে ওয়ার্প, এই ওয়ার্পের ভিতরে যতগুলো অপশন আছে সবগুলো অপশন সম্পর্কে আমরা অবগত হলাম আজকে। আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, সেই সাথে অ্যাপিয়ারেন্স কিভাবে কাজ করে সেটাও দেখলাম। এবং কোনো একটা ইফেক্টকে পার্মানেন্ট শেপে কনভার্ট করার জন্য আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করলে সেটা পার্মানেন্ট শেপে কনভার্ট হয়, সেটাও আজকে জানলাম। স্যার আমাদের গ্রুপটা কি সি গ্রুপ? হ্যাঁ, আমাদের গ্রুপ কি সি গ্রুপ? গ্রুপ কি গ্রুপ? এই জায়গায় সি গ্রুপ, বি গ্রুপ, এখানে এ গ্রুপ গ্রুপের টুরুপ কোনো কিছু নাই অর্থ ভাই। নাই। না, আপনার এরকম ব্রাঞ্চে আপনি কোন গ্রুপে সেই গ্রুপটা দিবেন। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ভাই আপনি যে লেবে ছিলেন এই ল্যাবটার নাম দিবেন। আচ্ছা আচ্ছা, পরে আপনি আপাতত সাইলেন্ট থাকেন, হ্যাঁ, পরে আমি জি সময় স্যার, দেবো জি স্যার, আপনাকে। জি স্যার, পরে পরে, হ্যাঁ। জি স্যার, ধন্যবাদ। ওকে, আচ্ছা, তাহলে আজকের কোন টপিকটা নিয়ে কথা বলি তাহলে? আমাদের আজকে ক্লাস টপিক ছিল পেন টুল, কার্ভেচার টুল, এবং এটা ছাড়াও আমরা বেশ কয়েকটা টুল আজকে দেখলাম। সাইফুল, আচ্ছা, কোনো একটা অবজেক্ট কিভাবে লক করতে হয় বলেন তো? কন্ট্রোল 2। কন্ট্রোল টু। কন্ট্রোল টু। গুড, কন্ট্রোল 2, তাহলে সেটা লক হয়ে যায়। এই লকটা খুলবো কি করে? কন্ট্রোল অল্টার টু। অল্টার অল্টার টু। কন্ট্রোল অল্টার টু। গুড, কন্ট্রোল অল্টা 2। কি একটা একটা করে চাপবো নাকি একসাথে? একসাথে। একসাথে। গুড, তার একসাথে। একসাথে তিনটে বাটন চাপতে হবে, কন্ট্রোল অল্টা 2। আচ্ছা, আমি এটাকে হাইড করব কিভাবে? কন্ট্রোল থ্রি। কন্ট্রোল থ্রি। গুড, কন্ট্রোল 3। আনহাইড করব কিভাবে? কন্ট্রোল অল্টার থ্রি। গুড, কন্ট্রোল অল্টা 3। থ্যাংক ইউ। কিন্তু স্যার আজকে আমারটা কেন জানি হাইড হয়নি, আমি প্র্যাকটিস করছিলাম তো কন্ট্রোল 3 দিয়ে, কি হচ্ছে? হাইড হচ্ছিল না। ও, আগে অবজেক্ট সিলেক্ট করবেন ওই তারপর। ওইটা আচ্ছা, হয়তো বা ওটা আগে, সিলেক্ট ছিল না। যেটা হাইড করবেন সেটাকে আগে সিলেক্ট করতে হবে, তা নাহলে হাইড হবে না। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা হাইড করতে পারতেছি, লক করতে পারতেছি, আবার লক তুলতে পারতেছি, হাইডও তুলতে পারতেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারতেছি, তাই না? জি স্যার। আচ্ছা, স্যার কোনগুলো হাইড করা আছে আর কোনগুলো লক করা আছে এগুলো বুঝবো কিভাবে? আপনি হাইড করে রাখলে আপনি অবশ্যই জানবেন আপনার হাইড করে রাখছেন কিনা। স্যার এটা আপনি জানবেন, অন্য কেউ যখন জানবে না। মাল্টিপল শেপ নিয়ে কাজ করব তখন একটু মনে থাকে না আর কি। মনে এটা না হাইড থাকলে করলে তো লেয়ার দেখাই থেকে যাবে দেখতে না। লাগবে কোন লেয়ারে লেয়ার গিয়ে হাইড দেখতে করা আছে বলতো। নাকি। লেয়ার লেয়ারে প্যানেল। এটার জন্য লেয়ার প্যানেল আছে, হ্যাঁ। আপনি চাইলে উইন্ডো থেকে লেয়ার নিয়েও কাজ করতে পারেন।
স্যার আমরা কি কন্ট্রোল ওয়াই দিয়ে এটা চেক করতে পারি না? না না না, কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবেন কিভাবে? হাইড হয়ে থাকলে চেক করতে পারবেন না। ধরেন আচ্ছা এটা স্যার, আমি হাইড গ্রুপ করে তো দিলাম। কন্ট্রোল জি দিয়ে করব, তাহলে আনগ্রুপ কি কন্ট্রোল অল্টার জি দিয়ে হবে? আনগ্রুপ কন্ট্রোল গ্রুপ শিফট জি গ্রুপ দিবেন। তো আমরা কন্ট্রোল শিফট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন কোনটা যেন বলতেছিলাম? ও, এই যে পেজটা জুম ইন জুম আউট হচ্ছে কিভাবে বলেন তো? অল্টার চেপে কন্ট্রোল মাউসের হুইল বাটন আপ ডাউন করে। স্ক্রোলটা কিভাবে এক এক করে বলেন একটু শুনি। অল্টার চেপে বাটন মাউসের ধরে মাউসের হুইল বাটনটা আপ ডাউন করে। ক্লিক করলে কন্ট্রোল আর স্পেস বার আছে মাউসের ক্লিক। আচ্ছা, স্পেস বার দেওয়া লাগে। ওটা আবার বেশি হয়ে যায়। শুনেন, আমি বলি, শুধু অল্টা বাটন চেপে ধরে মাউস স্ক্রোল করলেই, আপ ডাউন করলেই এটা জুম ইন জুম আউট হবে। শুধু অল্টা বাটন। স্যার কন্ট্রোল প্লাস দিয়ে দিলে তো জুম হয়, প্লাস এই মাইনাস কন্ট্রোল করলেও দিলে মনে হয় ডানে বামে যায়। হ্যাঁ, ওইটা ওইটা একটু মানে কমপ্লিকেটেড হয়ে যায়, বাটন টাটন চাপতে হয়, বাট এটা সবচেয়ে সহজ হয়। অল্টা বাটনটা চেপে মাউস স্ক্রোল করলেই এটা সহজেই জুম ইন জুম আউট হয়। এখন এই দেখেন, আমি পেজটা মুভ করতেছি কিভাবে বলেন তো? কন্ট্রোল দিয়ে স্পেস বারে চাপ দিয়ে। গুড স্পেস বার দিয়ে এটা গুড। হয়। একটা আমি যদি প্রশ্ন করবো স্পেস স্যার? গুড, আমি যদি স্পেস বারটা যদি চাপ দিয়ে ধরি, দেন আমার মাউস পয়েন্টে এই হ্যান্ড টুলটা আসতেছে, তাই না? এই যে, জি স্যার। এবং আমি এই মাউস স্যার দিয়ে আউটপুটটা যে স্যার ক্লিক করে এভাবে থামসি দিয়ে ধরতেছি আর হচ্ছে সরাচ্ছি, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই জিনিসগুলোই মূলত বেসিক। এই জিনিসগুলো যদি কারো অজানা থাকে তাহলে স্যার অবশ্যই। জি, স্যার, স্যার এটা তো একটা সেক্ষেত্রে স্যার আর্টবোর্ড তাই আউটপুটটা না? কিভাবে স্যার ইয়া করবো? আউটপুটটা স্যার কিভাবে স্যার আমরা ধরেন আপনার সোজা থেকে বাঁকা করবো, এটা কি করার কোনো সিস্টেম আছে স্যার? জি না, আর্টবোর্ড কখনোই বাঁকা হয় না। আচ্ছা স্যার, আর্টবোর্ডটা আমি মুভ করলে তো আর্টবোর্ডের যত এলিমেন্ট বা যা ডিজাইন করব সব তো একসাথে মুভ করবে তাই না, হ্যাঁ আর্টবোর্ডের হ্যাঁ সাথে? হ্যাঁ, এখানে যা থাকবে সবকিছু একসাথে মুভ করবেন না, এভাবে এরকম। ধরেন এটা ডিজাইন, আমি যদি আর্টবোর্ড মুভ করি ও মুভ হবে, কারণ আমি এখানে পুরো ডকুমেন্টটাকে মুভ করতেছি। আর যদি ডিজাইনটাকে মুভ করেন তাহলে ডিজাইনটাকে ধরে আপনার এভাবে মুভ করতে হবে। আচ্ছা স্যার, আরেকটা কোয়েশ্চেন আছে। আমরা যেমন ফটোশপে বা ইয়েতে আর্টবোর্ডে যখন কোনো একটা ডিজাইন বা কিছু এলিমেন্ট রাখি, সেটা যদি বাইরে চলে যায় তাহলে ওটা অটোমেটিক কাটা পড়ে যায়, কিন্তু ইলাস্ট্রেটরে দেখা যায় যে ওইটা বাইরে থেকেই যায়। মানে ওইটা কিভাবে মানে অটো রিমুভ করা যায়, যেন আর্টবোর্ডের বাইরে কোনো কিছু অটোমেটিক যেন কাটা পড়ে যায় বা হচ্ছে শো না করে এমন কিছু? ওইটা ইউজ টু আর্টবোর্ড করলে হয়ে যাবে সেভ দেওয়ার সময়। এই যে দেখেন, কি এখন করলে দেখেন, হবে? এখন দেখেন। এক্সপোর্ট করার এবার সময় ঠিক কিংবা আছে। সেভের সময় আর্টবোর্ড সেভ করে দিলেই হয়। আচ্ছা, ওনার প্রশ্নটা আমি বুঝছি, এখন দেখেন হচ্ছে কিনা। ওকে, জি স্যার, হচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার এটা আবার দেখেন। এটা ট্রিম ভিউ, ভিউ থেকে ট্রিম ভিউ, এখন দেখা যায়। জি স্যার। এটা ইনেবল করে দিলে তাহলে ট্রিম ভিউ করে দিলে এটা দেখা যাবে না, আর্টবোর্ডের বাইরে আর দেখা যাবে না। ভিউ থেকে আমরা টিম ভিউ করে দিই। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ক্লাসটা আমি এখানে স্টপ করতেছি। আপনাদের প্রশ্ন কার কি আছে স্যার আমার প্রশ্ন দুইটা করেন। কোশ্চেন আছে স্যার। আমার মাইক্রোফোন নষ্ট ছিল, অনেকবার ট্রাই করছি, শোনেন নাই।